আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। পেজের রিচ এত পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে, মানে যে ভিডিওগুলো বেশি ভাইরাল হওয়ার কথা ওগুলো একদমই হচ্ছে না, বা যেগুলো আমি একদমই এফোর্ট দিচ্ছি না ওইগুলোতে আবার দেখা যায় ভালো পরিমাণে রিচ হচ্ছে। মানে ভিডিও করার যে একটা মন মানসিকতা ওইটাই মাঝে মাঝে হারিয়ে ফেলি। অনেক ভিডিও যেগুলো আছে আমি ভালো রিচ পাওয়ার জন্য মানে ভিডিও করে থাকি, দেখা যায় ওইগুলো আমার একদমই রিচ হতে চায় না, তখন অনেক বেশি হাস্যকর লাগে। অনলাইন প্ল্যাটফর্মটাই মনে হয় এরকম, মানে কখন যে কি ভাইরাল হয় এটা আসলে নিজের বোঝার কোনো ওয়ে নাই। আর এই যে আমি এত কথা বলতে বলতে সকালের ব্রেকফাস্টটাও রেডি করতেছিলাম। আজকে যদিও বাইরে থেকে নাস্তা কিনে আনা হয়েছিল, বাট আমার ওই নাস্তা একদমই খেতে ইচ্ছে করতেছিল না। পরে ভাবতেছিলাম বাসায় অল্টারনেটিভ কি বানানো যায়, দেন আমার মাথায় আসছে একটু ভাত ভাজি করে খাই, যেহেতু অনেক দিন ভাত ভাজি খাওয়া হয় নাই। এই ভাত ভাজিটা এক সময় আমার গোটো নাস্তা ছিল, মানে অনেক খেতাম। বাসার নাস্তা বা বাসার কোনো কিছু যখনই খেতে ইচ্ছে না করতো তখনই এইটার উপর হামলা করতাম। আমি একটু সসেস আর চিকেন বের করে রেখেছিলাম, ওগুলা একটু নর্মাল হলে হালকা করে একটু ভেজে নিলাম। পেঁয়াজ মরিচের সাথে একটু টমেটো মিক্সড করেছিলাম যাতে খেতে আরো বেশি মজা লাগে। এরপরে এক একে সব টপিংস গুলোকে অ্যাড করলাম এন্ড এই যে আমার ভাত ভাজি রেডি। অনেকদিন পর যেহেতু খেয়েছিলাম সো ভালোই লাগতেছিল। দেন আজকে তেমন কোনো কাজকর্মই ছিল না, আজকে সব কাজকর্ম হচ্ছে আম্মুর উপর, কারণ আজকে বাসায় অনেক রকমের ভর্তা বানানো হবে। নর্মালি তো আম্মুই রান্না বান্না করে থাকে, জাস্ট আম্মুকে একটু হেল্প করা হয়, বাট আজকে সবকিছুই আম্মু করতেছিল। আর বিকেলে একটু ছাদে গিয়েছিলাম, দেখি একটা ছোট্ট পেঁপে একদম পেকে আছে, পরে আব্বু এটা আমাকে পেরে দিল। এরপরে নিচে আসলাম, আর আসার পর হচ্ছে চিপস নিয়ে বসছিলাম। চিপস খেতে আমার ভালোই লাগে, আমি তো কোথাও যাওয়ার সময় অনেকগুলা চিপস নিয়ে যাই যাতে সারাটা রাস্তা চিপস খেতে খেতে যেতে পারি। আর সন্ধ্যায় আজকে নাস্তায় কি বানাবো বুঝতেছিলাম না, কারণ আম্মু বাসায় ছিল না, সো আব্বু আমাকে বলতেছিল একটু লাল চা করার জন্য। পরে আমি একটা লাল চা করতেছিলাম খুব ভালো করে, আব্বুর যেহেতু ঠান্ডাও লাগছে, পরে ভাবলাম যে ভালো করে একটা লাল চা করে দিয়ে খেলে হয়তো বা বেটার ফিল হতে পারে। আমি মশলাগুলোকে অনেকক্ষণ যাবত জাল করেছিলাম, এরপরে হচ্ছে চা পাতা অ্যাড করতেছিলাম। এন্ড আজকে না চায়ের কালারটা অনেক সুন্দর আসছে, ফোনে কতটুকু বোঝা যাচ্ছে বুঝতেছি না, বাট বাস্তবে কালারটা খুবই সুন্দর আসছে। তখন মনে হচ্ছিল এটার মধ্যে একটু মালটা বা লেবু অ্যাড করলে খেতে আরো বেশি বেটার লাগতো। যাই হোক, চা বানানো শেষ করে চার বিস্কুট খেয়েছিলাম, বাট এরপরও আমাদের ক্ষুধা লাগতেছিল হালকা। পরে আব্বু আমাকে বলতেছিল বাইরে থেকে কিছু নিয়ে আসি, এন্ড আব্বু বাহিরে গিয়ে পিঠা নিয়ে আসছিল, চিতই পিঠা। এগুলো তো শীতের সময় অনেক বেশি খাওয়া হয়। আমার যদিও চিতই পিঠা খুব একটা পছন্দ না, বাট মাঝে মাঝে একটা দুইটা খাওয়া যায়। আজকে যেহেতু অনেকদিন পর খাচ্ছিলাম তো খুব একটা খারাপ লাগে নাই। আর রাতে হচ্ছে ডিনারের জন্য এগুলা ছিল। ডিনার কমপ্লিট করলাম, ঘুমাতে যাব। আর তখন আব্বু বলতেছিল যে আবার চা করার জন্য একটু। আব্বুর মেনলি অনেক ঠান্ডা ছিল, সো এই জন্য বলতেছিল বারবার চা খাওয়ার কথা, সো আবার চা বানাচ্ছিলাম। আর রাতে আর লাল চা বানাচ্ছিলাম না, সামহাও কোনো বেলায় যদি দুধ চাটা মিস হয়ে যায় তখনই হচ্ছে দুধ চা খাওয়ার জন্য ক্রেভিং ওঠে অনেক। আর এই তো এইভাবেই আজকের দিনটা আমার শেষ হয়ে গেল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।